যেই মানুষগুলো আখিরাতে চরমভাবে অপদস্থ হবে, যে মানুষগুলো আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখতে পাবে তাদের আমল নামা একবারে শূন্য, আমল নামায় কোনো নেক আমল নাই, অথচ তারা দুনিয়ায় নেক আমলকারী ছিল। যেই মানুষগুলো আমল করেছে কিন্তু আমল কবুল হয় নাই, আর যদি আল্লাহ কারো আমল কবুল না করেন তিনি আমল নামায় কোনো সওয়াব দেন না। আমল নামায় সওয়াব লিখার জন্য শর্ত হলো ওই আমলটা আল্লাহর কাছে কবুল হওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর নির্দেশে তিনি কাবা শরীফ নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও প্রিয় নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কাবা বিনির্মাণ করলেন, তখন তিনি বললেন, ও আমার রব, আমাদের এই কাজ এই আমল তুমি কবুল করো। কাবা বানানোর পরে ভালো করে টিস্যু দিয়ে হাত মুছে অথবা পানি দিয়ে হাত ধুয়ে তিনি বাড়ি চলে যান নাই। আল্লাহ তুমি বানাইতে কইছো, আমি বানাইছি, কাম শেষ, আল্লাহ হাফেজ, নাকি? বরং তিনি কাজ শেষ করে বললেন, ও আমার রব তুমি কবুল করো। ওনার এই কথাটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদেরকে বুঝালেন, আমল করার পরে তোমরা আমল যেন কবুল হয় আল্লাহর কাছে দোয়াও করো। ইব্রাহিম এই দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক স্পেশাল একটা আছে কিনা? নূহ নবীর সাথে, লূত নবীর সাথে যেমন আমাদের সম্পর্ক, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কটা এমন না, একটু বিশেষ, স্পেশাল, বিশেষ সম্পর্ক। লূত আল্লাহর নবী, নূহ আল্লাহর নবী, আমরা ওনাদের নবুয়তে বিশ্বাস করি। তারা মুসলিম, আমরাও মুসলিম। এই হিসাবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই। ওনারা আমাদের দ্বীনি ভাই। আল্লাহ তাআলার নবীদেরকে আল্লাহ তাআলা তার জাতিদের সাথে ভাই বলে পরিচয় দিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা। আমি সামুদ জাতির নিকটে তাদের ভাই সালেহকে নবী বানায়া পাঠাইছি। আমি আদ জাতির নিকটে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী বানায়া পাঠাইছি। এখানে আল্লাহ উম্মতের সাথে ভাই বলে পরিচয় দিলেন, আর মুমিনরা পরস্পর ভাই হয়। সুতরাং নবীকে ভাই বললে নবীর সম্মান কমে, এটা মনে করার কোনো সুযোগ নাই। যদি অনেকে আবেগে কয় সাইছে কাম, নবীরে ভাই কইছে, দাম কমায় দিছে, তো নবীরে তো আল্লাহই ভাই বলে পরিচয় দিছে, ঠিক না? কোরআনে অনেক জায়গায় বলছে। এখন আমরা বাংলাদেশের লোকেরা আবার বেশি আবেগ প্রবণ, আবেগের ঠেলায় পীর সাহেবকে আমরা সম্মান করতে যাইয়া সুমু পর্যন্ত পায়ে দেই, ঠিক না? শুধু সুমু দেয় না, সেজদা পর্যন্ত দেয়। আবেগ ধরে রাখতে পারে না, পীর সাহেবের ঠ্যাঙের আঙ্গুল সুইসা চিকন বানায় ফেলাইছে। আমরা আবেগ একটু বেশি।
নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, তাদের সাথে আমাদের দ্বীনি সম্পর্ক। ওনারা আমাদের নবী নন, তবে তারা আল্লাহর নবী, আমরা তাদেরকে বিশ্বাস করি, সম্পর্ক দ্বীনি ভাই। কিন্তু ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্কটা আর একটু স্পেশাল। উনি হচ্ছেন আমাদের জাতির পিতা, ঠিক না? ঠিক। দ্বীনের দৃষ্টিকোণ থেকে তিনিও দ্বীনি ভাই, কিন্তু আমাদের সাথে স্পেশাল সম্পর্ক আল্লাহ জানিয়েছেন। তিনি হচ্ছেন তোমাদের পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম উম্মার তিনি হচ্ছেন পিতা। আল্লাহ তাআলা তার সাথে আমাদের ছেলে এবং বাবার সম্পর্ক জুড়ে দিলেন। আর উর্দুতে একটি প্রবাদ আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বাবার সাথে ছেলের চেহারার মিল থাকে, চরিত্রের মিল থাকে, অনেক সময় কর্মের মিলও থাকে। ছেলে বাবার মতো হয়। যদি কারো ছেলে একটু দুষ্ট প্রকৃতির হয়, অযোগ্য হয়, আর বাবা যদি ভালো মানুষ হয়, যোগ্য লোক হয়, তখন মানুষ বলে, এই বেটা তোর বাপ হইল কি আর তুই হলি কি। হযরত মারিয়াম আলাইহিস সালাম স্বামীবিহীন যখন সন্তান জন্ম দিলেন, তখন তার যুগের লোকেরাও তাকে খারাপ মনে করেছে। তারা তখন বলেছিল, মা কানা আবুকা ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া ইয়া উখতা হারুন। ও হারুন নবীর বোন, হারুনের বংশধর, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি তো জঘন্য অপরাধ করেছো, বিয়ে হয় নাই, তোমার বাচ্চা হয়েছে। এর মানে তারা বুঝাতে চাইছে তুমি জেনা করেছো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোত্থেকে? লাকাদ জিইতি শাইআন ফারিয়া, অবশ্যই তুমি চরম গর্হিত কাজ করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো। নাউজুবিল্লাহ। এরপরে এবার তারা বলছে, মা কানা আবুকা ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া, তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও তো খারাপ মানুষ ছিল না, তুমি কামডা করলা কি? তাহলে বোঝা যায় মানুষ সন্তানকে বাবা মায়ের সাথে তুলনা করে। তোমার বাবা কত ভালো, তুমি এত খারাপ হইলা কেমনে? আর যদি কোনো বাবার সন্তান বাবার মতো সফল হয়, তখন মানুষ কয় বাপ কা বেটা। কার বাপের বেটা সাদ্দাম, আটা চাইলের একদম নাকি? আমার ভাইয়ারা, সন্তান বাবার মতো হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইয়া তিনি যে আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রভু কবুল করো, উনার দোয়াটাকে কোরআনের আয়াত বানিয়ে নাজিল করে আল্লাহ বুঝালেন, তোমরা ইব্রাহিমের সন্তান আমল করার পরে বাবার মতো আমল কবুল হওয়ার দোয়াও করতে শিখিও। তুমি আমল করলা, কিন্তু তোমার আমল যদি কবুল না হয়, এই আমলের মূল্য একা নাও আর নাই। আসলে তো আপনি রাতের 2টা থেকে একবারে ফজরের আগ পর্যন্ত, সুবহে সাদেকের আগ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লেন 2 ঘন্টা 3 ঘন্টা লাগাইয়া, কিন্তু আপনার তাহাজ্জুদের 1 রাকাত নামাজও কবুল হয় নাই। এমনটা যদি হয়, তাহলে 3 ঘন্টার মূল্য 1 পয়সাও নাই। এর সে ঘুমাইলে বালা ছিল, শরীরের কামে লাগতো, ঠিক না? ঠিক। আপনি লক্ষ টাকা যাকাত দিলেন, আপনার যাকাত আল্লাহ কবুল করে নাই। যদি আপনার নিয়তে গরমিল থাকে, ইনকামে হারাম থাকে, যাকাত কবুল হবে না। এখন এই টাকা যাকাত দিলেন, লাভটা কি হইল? এর চেয়ে বরং নিজে খাইলে লাভ আছিল, তাও কামে লাগতো। এই জন্য আমল করা যতটা গুরুত্বপূর্ণ, আমল যেন কবুল হয় সে চিন্তা রাখার গুরুত্ব আরো বেশি। মসজিদে একামত হয়ে গেছে, জামাত শুরু হয়ে যাবে, ওযু করলে সময় নষ্ট হবে, তাকবীরে উলা পাবো না, অথবা
মসজিদের সামনে চাপা কল, পানি ওঠে না, অজু করার জন্য একটু দূরে পুকুরে যাওয়া লাগবে, আসতে যাইতে অজু করতে 1-2 রাকাত ছুটে যাবে। এখন আপনি মনে মনে ভাবলেন তাকবীরে উলার গুরুত্ব অনেক বেশি, ইমামের সাথে নামাজ মিস করব কেন, তাই অজুটা পরে করবো, আগে তাড়াতাড়ি নামাজে জয়েন করি, চলবো? এ চিন্তা কারো মাথায় ঢুকবে? সবাই বোঝে অজু ছাড়া নামাজ পড়লে লাভ নাই, কবুল হবে না। এই জন্য আগে আমার চিন্তা কবুল হওয়ার ব্যবস্থা করি, তারপরে নামাজ পড়ি, ঠিক না? নাকি তাড়াহুড়া করে জয়েন করে ফেলবেন? কবুল হবে না তো জয়েন করে লাভ কি? এই জন্য আমরা একজন মানুষও অজু ছাড়া নামাজে যাব না। আগে মাথায় চিন্তা হলো নামাজ পড়ার গুরুত্ব যত বেশি, এটা যেন কবুল হয়, সে চিন্তার গুরুত্ব আরো বেশি। হাশরের ময়দানে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা উপস্থিত হবে যারা আমল নামায় তাকায় দেখবে একটা নেকও নাই। এই যে সাদা কাগজ, এটার মাঝে কোনো আঁকা আঁকি নাই, কোনো দাগ নাই। অনেক মানুষ আল্লাহর সামনে গিয়ে দেখবে নেকের পাল্লা, নেকের আমল নামা ঠিক এরকম একটা নেকিও নাই। এবার আপনারা বলুন তো, যে মানুষগুলোর আমল নামায় নেকি নাই তারা সফল না ব্যর্থ? এখন তারা কারা? সূরা কাহাফের 102, 103, 104 নম্বর আয়াতে আল্লাহ সে আলোচনা করেছেন। ওই আলোচনাটা শোনার দরকার আমাদেরও আছে না নাই? আছে। এই আয়াত তো বারবার পড়ে কোরআন খতম করেছেন, রমজানে হুজুর পড়ছে, কোরআন খতম করছে, আপনিও পড়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন হয়তো এই 2 আয়াত নিয়ে কোনোদিন গভীরভাবে ভাবনা চিন্তাও করেন নাই। অথচ বলুন তো, কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব না চিন্তা করার কিতাব? চিন্তা করার কিতাব। আল্লাহ বলছে ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি কেউ তাদের অন্তরে তালা লাগাইয়া দিছে? তাদের অন্তরে কি তালা লাগানো আছে নাকি? কে তালা দিল? তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না? এই আয়াত দিয়ে বোঝা যায় যে মানুষগুলো কোরআন নিয়ে চিন্তা করে না, নিশ্চয় শয়তান তাদের অন্তরে তালা লাগাইয়া দিছে। এখন এই কাতারে কিছু হাফেজ সাহেব আছে না নাই? কিছু মাওলানা, কিছু পীর, কিছু নামাজি, কোরআন পড়ে কিন্তু কোরআন নিয়ে গবেষণা করে না। 30 পারা মুখস্থ করছে। কোরআনের হাফেজ হতে কত কষ্ট, যারা হাফেজ হয়েছে তারা বোঝে। আমি হেফজখানায় পড়ছি জীবনের শুরুর দিকে, যদিও পুরা হাফেজ হই নাই। হেফজখানায় ভর্তি হইয়া তখন টের পাইছি কষ্ট কারে কয়। তামাম দুনিয়ার মানুষের শীতের মাঝে রাতের বেলায় ঘুমায়, রাত যত গভীর হয় ঘুমটা তত গভীর হয়, এবং ভোর রাতের ঘুমটা হলো সবচেয়ে মজার ঘুম। আর হেফজখানায় গিয়ে দেখো রাতের 3:30টায় ওই কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করছে। হেফজখানায় গিয়ে যাবেন সম্ভব হলে রাতের গভীরে, দেখবেন বন্ধু ফজরের 1 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে পুরা মাদ্রাসা মনে হয় যেন এটা দুপুর বেলার মতো। দুপুর বেলা আমরা যেমন সবাই সজাগ সচেতন থাকি, ওই গভীর রাতে হেফজখানার ছাত্ররা তাই থাকে। কত কষ্ট করে হাফেজ হওয়া লাগে, সীমাহীন কষ্ট, সীমাহীন। এই সবক দেও, এই আমুকটা শোনাও, এই 7 সবক শোনাও, এই ছবি না করো, বুঝেননি? শুনছেন আর শব্দ, অনেকে বুঝবেন না এগুলা। আমার বন্ধু যেটা পড়ছে পড়ার পরে শেষ না, এটা আবার কয়েকদিন পরে পুরাটা শোনাবে, এটা দাউর করবে, এটা আবার জমা করছে, এটা আবার তাজা করবে, এটা আবার আরেক ছাত্র বাইরে শোনাবে। এই যে 20 পারা শেষ হয়েছে, 20 পারা আবার সবিনা করবে। আপনার আমি শোনাবো, আমার আপনি শোনাবেন, ওস্তাদ শুনবে।
এক এক শব্দ তারা যে কত হাজার বার পড়ে তার হিসাব নাই। কত কষ্ট করে হাফেজ হলো, কিন্তু পরিতাপ এদেশে হাজার হাজার হাফেজ আছে, তারা সূরা বাকারার অর্থটাই পারে না। 114টা সূরার মাঝে একটা সূরা বাকারা, কোরআনের 2 নম্বর সূরা, এটার অর্থই শিখে নাই। এমন হাফেজ হাজার হাজার আছে, হাজার হাজার। এমন মাওলানা সাহেব পাবেন কামেল পাস, দাওরা পাস। আপনি যদি কানের কাছে মুখ নিয়ে আস্তে করে গোপনে প্রশ্ন করেন, ভাইজান পুরা কোরআনের তাফসীর আপনি পড়ছেন কিনা, পুরা কোরআনের অর্থ আপনি পারেন, পড়ছেন কিনা, আমার মনে হয় কামেল পাস দাওরা পাস 90% বলবে পুরাটা এখনো পড়ি নাই। 10% পান কিনা তাই সন্দেহ। এই জাতি কোরআনটাকে গবেষণা করার কিতাব মনে করে নাই। সকাল বিকাল তেলাওয়াত করে করে তাকে রেখে দেয়, মনে করে দায়িত্ব শেষ। অথচ আল্লাহর প্রশ্ন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা আছে? এখন যারা গবেষণা করে না, বুঝতেই হবে অন্তরে তালা আছে। এ তালা লাগাইছে কে? ইবলিস, শয়তানে। এই জন্যই তো কোরআন তেলাওয়াত করার আগে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব করা হয়েছে। দুনিয়ার সব কাজ শুরু হয় বিসমিল্লাহ দিয়া, কিন্তু কোরআন তেলাওয়াত শুরু হয় কি দিয়া? আউযুবিল্লাহ দিয়া। জানেননি? এই যে হুজুর কয়ে দিছে, চমৎকার একটা ওয়াজ এটা। আল্লাহ তাআলা কোরআন মাজিদকে শুরু করার শুরুতে, রিডিং এর শুরুতে বলেছেন আউযুবিল্লাহ পড়িও। অন্য সব কাম বিসমিল্লাহ দিয়া, কোরআন শুরু হবে আউযুবিল্লাহ। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। আল্লাহ নিজে কোরআন মাজিদে আয়াত নাজিল করে নির্দেশ দিয়েছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি কোরআন পড়বেন, আপনি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন। কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ, আউযুবিল্লাহ পড়া ওয়াজিব। কথা বুঝেন? জি। ভাত খাওয়া শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ, গাড়িতে ওঠা শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ। মুসলমানের সব কাজ শুরু হবে কার নামে? আল্লাহর নামে। এই ভাই কথা বলুন না, কার নামে? আল্লাহর। খাওয়ার শুরুতে কার নাম? আল্লাহর নাম। ঘুমানোর শুরুতে কার নাম? আল্লাহর নাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়ি না আমরা? জি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকতে দোয়া পড়ি আমরা। টয়লেটে ঢুকতে কার নাম নিয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দেখেন আল্লাহর নাম, বিসমিল্লাহ মানে আল্লাহর নাম, ইসমুন মানে নাম, আল্লাহ মানে আল্লাহ। বিসমিল্লাহ মানে কার নাম? আল্লাহর নাম। টয়লেটে ঢুকতে আমরা আল্লাহর নাম নেই। ইভেন স্বামী যখন স্ত্রীর বিছানায় যায়, সেখানেও দোয়া আসেনি? আছে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। সব কাজ আল্লাহর নামে হবে, বিসমিল্লাহ বলে হবে। শুধু যখন মিছিল শুরু করবেন তখন জয় হবে, ঠিক না? জি না। আতমাকের সৈনিক হবে, ওখানে আল্লাহ হবে না, তাকবীরও চলবে না, নারে তাকবীরও দেয়া যাবে না, আল্লাহু আকবার কোয়া যাবে না। এখন কেউ যদি মিছিলে শুরুতে বলে না রে এই তাকবীর, এই থামো, এটা অমুক দলের স্লোগান, এটা আমরার না। ঠিক। আস্তাগফিরুল্লাহ। তুমি কপাল পোড়া, তুমি কপাল পোড়া, তুমি মুসলমান নামের কলঙ্ক। ঠিক। তুমি তোমার মিছিলের শুরুতে আল্লাহর নাম নিতে পারো নাই, এমন দল তুমি করো, তুমি হতভাগা। ঠিক। ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওহির প্রথম দিকে যে মেসেজগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, তার মাঝে এটা একটা ছিল, তোমার রবের নামে তাকবীর বলো।
আল্লাহু আকবার। কার তাকবীর হবে? আল্লাহর। সবচেয়ে বড় কে? আল্লাহ। এই জন্য আমাদের জন্মের পরে কানের মাঝে আজান দিয়ে কয় তুমি বড় আল্লাহর বান্দা, মহান আল্লাহ। এই জন্য আপনার জমিনে আসার সাথে সাথে ডান কানের মাঝে আপনার আপনজন গিয়ে মুখ লাগাইয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেয়, ঠিক না? ঠিক। আজান শুরু হয় কি দিয়া? তাকবীর দিয়া। এখন এই তাকবীর নাকি অমুক দলে নিয়ে নিছে, এটা আমি কমু না। ও মুসলমান, তোমার যদি আল্লাহর নাম নিয়ে কোনো কাজ করা লাগে সে কাজ তুমি করবা না। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতার। প্রিয় নবী বলছেন, যে নাম যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের মাঝে বরকত দেয় না কে? বরকত নাই, বারাকা নাই। ওই কাজ হবে লেজ কাটা, জড় কাটা, শিকড় কাটা। এই জন্য মুসলমানের প্রতিটা কাজে শুরু হবে কার নাম দিয়ে? আল্লাহ। এটা সুন্নাহ। তবে হ্যাঁ, যদি আপনি কোনোদিন বিসমিল্লাহ না বলেন, ইচ্ছা করেও যদি না বলেন, ভাত খাওয়ার শুরুতে আপনার ভাত খাওয়াটা হারাম হয়ে যায় নাই, কবিরা গুনাহ হয়ে নাই, এটা সুন্নাহ তরক হয়েছে, সওয়াব থেকে বঞ্চিত হবেন। কিন্তু যদি কেউ কোরআন তেলাওয়াতে আউযুবিল্লাহ না পড়ে ওয়াজিব তরককারী হবে, তার আমলনামায় গুনাহ হয়ে যাবে। হতে পারে আজকে কেউ ওই মাসালাটা একবারে নতুন শুনেছেন, কারণ আমাদের অনেক মাদ্রাসা ছাত্ররাও তারা বিসমিল্লাহ দিয়ে শুরু করে কোরআন তেলাওয়াত। আমি জিজ্ঞাসা করি আউযুবিল্লাহ পড়ছো? কয় হ্যাঁ হুজুর মনে মনে পড়ছি। ওকে। যদি কয় না পড়ি নাই, বলি আবার আউযুবিল্লাহ পড়ে তারপরে শুরু করো, কারণ কোরআন তেলাওয়াত করতে আউযুবিল্লাহ পড়ার জন্য আদেশ দিয়েছে কে? আল্লাহ। তুমি আল্লাহর আদেশ লঙ্ঘন করো কেমনে? ঠিক। এখন প্রশ্ন হলো, কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ কেন? সব কাজে শুরুতে বিসমিল্লাহ, কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহটা কেন? উত্তর হলো, কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। সবাই বলুন, কিসের কিতাব? হিদায়াতের কিতাব। ঠিক না? জি। সন্দেহ আছে? জি না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি সন্দেহাতীত করে এই কিতাব নাজিল করেছি, উদ্দেশ্য হলো মানুষ যারা মুত্তাকি হতে চায় তারা কোরআন থেকে হেদায়েত পাবে, কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষগুলো কোরআন থেকে হেদায়েত পাক, এটা কি শয়তান কোনোদিন চাইবে? জি না। মানুষ হেদায়েত পেয়ে যাক, মানুষ জান্নাতে চলে যাক, এটা কোনোদিন শয়তান কি চায়? জি না। আমাদের সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। আমার ভাইয়েরা দেখেন, আমরা যদিও একজন আরেকজনকে দুশমন মনে করি, আমরা কওমি আলেমরা আলিয়ার দুশমন মনে করি, আবার আলিয়ার তারা কওমির দুশমন মনে করে, সুন্নিরা ওয়াহাবির দুশমন মনে করে, ওয়াহাবিরা সুন্নির দুশমন মনে করে। এই ফিরের ওই ফিরির মুরিদরে দেখতে পারে না, বিভিন্ন সমালোচনা করে। পাঁচ কল্লিওয়ালা এক কল্লিরে দেখতে পারে না, কেয়ামিওয়ালা লা কেয়ামিরে দেখতে পারে না। এই যে আমাদের মাঝে দুশ্মনী শত্রুতা আছে, কিন্তু একটা জায়গায় আপনি দেখবেন আমরা হিতাকাঙ্ক্ষী। আমাকে দেখলে যদি কেউ ওয়াহাবি মনে করে, তাহলে আমার এসে বলবে হুজুর আপনি সুন্নি হইয়া যান। আমি যদি বলি সুন্নি হইয়া লাভ কি, তারা বলবে জান্নাত পাওয়া যাবে, ঠিক না? ঠিক। তারা আমার দুশ্মনী করতেছে, মনে করে আমি জান্নাতের পথে নাই, তাই সে দুশ্মনী কইরো জান্নাতের পথে আনতে চায়, ঠিক কিনা? ঠিক। এখন আমি যদি কোনো গরম সুন্নিরে পাই, যে বেটা ফিরে সেজদা করে, যে বেটা রাসূল গায়েব জানে এগুলো বলে, আমি তারে বলি বন্ধু আপনি ভালো না, আপনি খারাপ, আপনার পথ হারা, আপনি আমার বদনামি করছেন। ভাই আপনি বদনামি করছি, আপনি এসব কথা বলেন কেন? তাহলে কি করতাম? তাহলে আপনি আসেন আমার দলে চলে আসেন, আসলে কি হবে? তাহলে আপনি জান্নাত পাবেন, ঠিক না? ঠিক। আরে কিয়াম করলে রাসূল খুশি হবে, জান্নাত পাইবেন। আমি কই না কিয়াম করা বেদাত, রাসূল বেজার হবে, না করলে জান্নাত পাইবা। যত দুশ্মনী করি উদ্দেশ্য হলো জান্নাতের পথে ডাকা। আর শয়তান আমাদের এমন দুশ্মন, সে সবাইকে জান্নাতে যেতে বাধা দেয়। আমাদের মুসলমানদের পারস্পরিক দুশ্মনির ভিতরে উদ্দেশ্য কিন্তু ভিন্ন। জামনে জান্নাতের পথে নাই, তাই আপনার আমি পছন্দ করি না, এই পীর ভণ্ড। তো ভণ্ড হইলে কি হবে? জান্নাত পাবে না। তাহলে আপনি কি চান? আমি চাই ভণ্ডামি চাইরা ভালো হইয়া যাও, জান্নাতের পথে আসো, এটাই তো কথা। আমাদের পারস্পরিক শত্রুতা দুশ্মনী, উদ্দেশ্য কিন্তু আমরা জান্নাতের পথে যেন যাইতে পারি।
আর শয়তানের দুশ্মনীটা হলো জান্নাতে যাইতে তোরে আমি দিমুই না। আমার বন্ধু, কোরআন হেদায়েতের কিতাব, এটা পড়লে মানুষ হেদায়েত পাবে, জান্নাতের পথ খুঁজে পাবে। শয়তান কোনোভাবে এটা দেবে না। তাই শয়তান চাইবে মানুষের অন্তরের মাঝে যেন সে তালা দিয়া দিতে পারে। তাই আল্লাহ তাআলা বলছেন, কোরআন তেলাওয়াত করার সময় তুমি প্রথমে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিও। আর আল্লাহ যদি তোমারে আশ্রয় দেয় তাহলে শয়তান তোমাকে ক্ষতি করতে পারবে না। শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল, ফাবিমা গাওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, যে আদমের কারণে আমি পথ হারা হলাম, আমারে তুমি পথ হারা করে দিলে। ওই আদম যে পথ ধরে জান্নাতে যাবে তার সন্তানদেরকে নিয়ে আমি তোমার কাছে ঘোষণা করে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, অবশ্যই তাদের জন্য আমি সিরাতুল মুস্তাকিমে বসে বসে অপেক্ষা করব। যে সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তা। শয়তান কয় লা আকুদান্না লাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, খুব টাইট করে কইছে, দুইটা সাকিলা, দুইটা তাকিদ দিছে। অবশ্যই অবশ্যই যে পথ ধরে তারা জান্নাতে যাবে ওই পথে আমি বসে থাকব, বসে বসে অপেক্ষা করব। আর আমরা যখন জান্নাতের দিকে যাব, শয়তান তখন ওই রাস্তা থেকে বসে আছে দাঁড়াইয়া আমাদের কপালে চুমু দিয়া বলবে জান্নাতে ঢুকে যান, ঠিক না? জি না। সে কি করবে আবার? সে বলতেছে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। নাউযু বিল্লাহ পড়েন। সে বলে, এবার আমি তাদেরকে যখন দেখবো জান্নাতের দিকে যায়, আমি বসে থাকবো না উঠে দাঁড়ায় যাব? বলেন তো, বসে থাকবে না দাঁড়াবে? ডাকাত যদি রাস্তার মাঝে বসে থাকে, 3-4 দিন বসে বইয়া বিড়ি খাইতেছে, অপেক্ষা করতেছে রাতের 3টা বাজে কোনো গাড়ি আসে কিনা, প্রাইভেট কার, মোটরসাইকেল, রিক্সাওয়ালা, রিক্সার যাত্রী। ডাকাত যদি দেখে আইতাছে, বইয়া বইয়া বিড়ি খায় না, বিড়ি ফালায় দিয়া খারাইয়া যায়। তো শয়তান যখন দেখবে আমরা জান্নাতের দিকে যাই, বেটা বইয়া থাকবো না, খারাই যাবো। খারাইয়া কি করবে? লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। শয়তানকে আমি তার সামনে গিয়ে এভাবে খারামো, কই যাস? জান্নাতে ঢুকবি? দেবো না। সে যদি আমার ধাক্কা দিয়া সরাইয়া দেয়, তার ইমানের তেজ একটু বেশি থাকে, তাহলে পিছন দিয়ে যাইয়া জামাটাই না ধরমু, জোলেখার মতো। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় মারছে, জোলাইখা কি ছাইরা দিছে না জামা ধরছে? হেকো আমি পিছন দিয়া ধরমু। এই বেটা জামা কাপড় ছিঁড়া যায়, বেটা খারায় না। ইউসুফ নবীর মতো জামা ছিঁড়লে ছিঁড়ুক, আকামে আমি নাই। কথা হলে আবার ডান পাশ দিয়া হাত চাপনু, এমন ধরে ধরমু, যাবে কেমনে? যদি ডান হাত দিয়া ধাক্কা মারে, বাম পাশ দিয়া ধরমু, আমি চারদিক দিয়া ধরে তাকে জাহান্নামী বানাইয়া ছাড়মু। নাউযুবিল্লাহ। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও আমার রব, তাদের অধিকাংশকে আপনি শুকরওয়ালা পাবেন না। শুকরের বিপরীত হলো কফর। কফর মানে ঈমান থাকবে না। আপনি জান্নাতের পথে চলবেন, এই কোরআন পড়ে হেদায়েত পাবেন, শয়তান খুশি হয়ে যাবে এটা নয়, বরং সে শত্রুতা করবে। তাই সে কোরআনওয়ালাদের অন্তরে তালা দেয়। আর যারা কোরআন পড়ে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এবং আপনারা মুসলমানের মাঝে অনেকে আছেন কোরআন পড়েন না, কোরআন জানেন না, আরে আপনার অন্তরে তালা দেওয়ার কোনো দরকারও নাই। এমনি তালা, কারণ আপনি তো শয়তানের দোস্তই। এই জন্য কিছু কিছু মানুষ দেখে কিন্তু শয়তান এর কাছে যায় না। শয়তান কয়, এর কাছে আমি যাবো কেন, বরং হে তো আমার দায়িত্ব পালন করতেছে। আরো কিছু মানুষ আছে যাদেরকে দেখলে শয়তান উল্টা দৌড় মারে, ডরায় আরো। এটা কোরআনে আছে। কিছু কিছু মানুষ আছে শয়তানের সে আরো বদমাস, এরা বরং শয়তান রে পাইলো গিট্টু দিত, বুঝলেন নাই? যে শয়তান রে পাইতো, শয়তান রে এরা দইরা লেজে গিট্টা মারত। বদরের যুদ্ধে যখন আবু জেহেল গেল, তখন শয়তান সেখানে মানুষের সুরত ধরে এসেছে, এক গোত্রের প্রধান হইয়া।
আবু জেহেল মনে করছে এটা মানুষ অমুক গোত্রের লিডার। উনাকে পাইয়া শয়তান আবু জেহেল খুশি হয়েছে, কারণ সে ছিল বিখ্যাত যোদ্ধা। উনাকে পাইয়া যুদ্ধের মাঠে কয় ভাইজান, আরে আপনি আমাদের সাথে আসছেন এই যুদ্ধে, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা তো ধন্য। এখানে আপনার মতো মল্ল যোদ্ধা থাকতে আমাদের আর টেনশন নাই। শয়তান কয় জি, মুহাম্মদ তোমাদেরও দুশ্মন, আমারও দুশ্মন, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। একবার আজকে কচু কাটা করে ফেলবো মুসলমানদেরকে। এভাবে একজন সাহাবীর হাতে হাত রেখে মুসাফা করতেছে, গল্প করতেছে। এই অবস্থায় আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাইছে 5000। কত? সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল হয়েছে কত? 5000। যখন দেখছে ফেরেশতা আসতেছে, এই শয়তান ওই বেটার হাত থেকে এমনি ঝাড়কা মাইরা হাতটা সরাইয়া মারছে দৌড়। তখন আবু জেহেল বলতেছে পিছন দিয়া, ও লোকেরা কয় এই ভাইজান যান কই? কারণ যাওয়ার স্টাইল দেখে এরা বুঝতেছে পলাইতেছে, নরমাল দৌড় না, ভোঁ দৌড়, লেজ তুইলা দৌড়। আরে আপনি কই যান? তখন শয়তান কি বলেছে দেখেন, কোরআনে আছে, শয়তান কয় ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। শয়তানও কয় আমি আল্লাহরে ডরাই, তোরা ডরাস না, এই জন্য আমি গজবও আসতে পারে, এখানে আমি যাই গা, ফেরেশতা আইতাছে। তাহলে কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষকে দেখলেও শয়তান পলায়, যে তোরা থাক আমি যাই, আমি আল্লাহরে ডরাই। আমার বন্ধু, শয়তান চাইবে না আপনি জান্নাতে যান। যাদের কোরআন পড়া নাই, জানা নাই, পড়ে না, জানে না, তাদের সাথে শয়তান থাকবে কেন? ওরা তো শয়তানের দোস্তই। তাই যখন হজে যাইয়া মানুষ শয়তানরে পাথর মারে, তখন কারো পাথর খাইয়া শয়তান হাসে, কারো পাথর খাইয়া শয়তান কান্দে, কারো পাথর খাইয়া শয়তান জিহ্বায় কামড়ায়। এক একজনের সাথে তার সম্পর্ক এক এক রকম। যে বেটা ভালো মানুষ, এ বেটা যখন পাথর মারে, শয়তান জিহ্বায় কামড়া সহ্য করে, কয় আমি খারাপ, আমারও তো মারবই। আর যখন সুদখোর, ঘোষখোর, ফাজিল মানুষ পাথর মারে, শয়তান তখন কান্দে, কয় দোস্ত তুই মারলি কেন, তোরটা সহ্য হয় না, ঠিক কারণ তুই তো আমার গ্রুপের লোক। ঠিক ঠিক। বোঝেন নাই কথা? আরে বাজারের মানি ব্যাগ যদি পকেট মার নিয়ে যায়, তাহলে আমরা বলি পকেট মার নিছে, আমি অসতর্ক ছিলাম, অসাবধান ছিলাম, তো ওরও পকেট মার নিছে। আচ্ছা আমারও কিছু দোষ আছে, নিছেই তো, আমি টাকা পকেটের মানি ব্যাগটা সতর্ক রাখা দরকার ছিল। কিন্তু বাড়িতে ঘরের বউ যদি পকেটটা টাকা নেগা, এখন আমনে কোন আর জামু কই, যাওয়ার জায়গাও না, আমি কপাল ফোরা চোর বউ পাইছি। ও প্রিয় ভাই, আপনজন দুশ্মনী করলে এটা সহ্য করা কঠিন, ঠিক না? ঠিক। এখন শয়তান ও বেটাদের পাথর খাইয়া কয় তুই আমারে পাথর মারস কেন, তুই তো আমার দুশ্মন, তুই তো আমার দোস্ত। এই জন্য আপনারা যারা হজে যান, যদি নিজে শয়তানি ছাড়তে না পারেন, আপনি পাথর মারা দরকার নাই, বরং আপনি নিজে যদি পারেন ওইখানে জায়গায় খাড়াইয়া পাবলিকের কইন কিছু পাতো না, আমারে মারো। ও প্রিয় ভাইয়েরা, এখন শয়তান আপনাকে জান্নাতের পথে বাধা দেবে, এটা শয়তানের অভ্যাস। শয়তান ঘোষণা করলো, তখন আল্লাহ তাআলা কি বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ও শয়তান, আমার কিছু বান্দা আছে যারা খাঁটি বান্দা, তাদেরকে পথহারা করার ক্ষমতা তোকে আমি দেব না। সুবহানাল্লাহ। তো আল্লাহ যাদেরকে বাঁচায় তাদের ঈমান হারা করার ক্ষমতা শয়তানের নাই। এই জন্যই কোরআন তেলাওয়াতের আগে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেই হবে।